লাল সবুজের জার্সিতে নতুন এক ধামাকা। ইউরোপীয় ফুটবলের টেকনিক্যাল ছোঁয়া কি এবার বদলে দেবে বাংলাদেশের যুব ফুটবলের ভাগ্য? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে পা রেখেছেন প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস। যোগ দিয়েছেন অনূর্ধ্ব-20 জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। কিন্তু কে এই অ্যাডাম আব্বাস? কেন তাকে নিয়ে ফুটবল পাড়ায় এত শোরগোল? বিদেশে বেড়ে ওঠা এবং হাই লেভেল একাডেমিতে ট্রেনিং পাওয়া এই তরুণের সবচেয়ে বড় শক্তি তার ট্যাকটিক্যাল ডিসিপ্লিন ও গেম রিডিং। আধুনিক ফুটবলে পজিশন ধরে রাখা এবং উইং দিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়ার যে মানসিকতা দরকার তা অ্যাডামের রক্তে বিদ্যমান। তার ফিজিক্যাল প্রেজেন্স ও নিখুঁত পাসিং সেন্স প্রতিপক্ষের ডিপ বক্সের সামনে তৈরি করতে পারে মারাত্মক বিস্ফোরা। মাঝমাঠ বা রক্ষণ, যে কোনো পজিশনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাকে সমসাময়িক যে কোনো তরুণ প্লেয়ারের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখে। অনূর্ধ্ব-20 দলে অ্যাডামের অন্তর্ভুক্তি মানে কেবল একজন খেলোয়াড় বৃদ্ধি পাওয়া নয়, বরং পুরো ড্রেসিং রুমের মানসিকতায় পরিবর্তন আসা। যখন বিদেশি কাঠামোর একজন ফুটবলার দেশীয় তরুণদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবে, তখন স্কোয়াডের ওভারঅল ফুটবলের মান এবং ইন্টেন্সিটি বহুগুণ বেড়ে যাবে। জামাল ভুঁইয়া যে পথ দেখিয়েছিলেন কিংবা হামজা চৌধুরীকে নিয়ে যে স্বপ্নের শুরু, অ্যাডাম আব্বাসের মতো তরুণরা সেই স্বপ্নের সবচেয়ে বড় জ্বালানি। অনূর্ধ্ব-20 দল থেকে সিনিয়র জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে তার ভূমিকা হতে পারে গেম চেঞ্জার। নতুন স্বপ্ন, নতুন যাত্রা। লাল সবুজের জার্সিতে মাঠ কাঁপাতে অ্যাডাম কতটা প্রস্তুত তা দেখার অপেক্ষায় পুরো দেশ। অনূর্ধ্ব-20 সাফ বা এশিয়ান মঞ্চে অ্যাডাম আব্বাস কি পারবেন বাংলাদেশকে কাঙ্ক্ষিত ট্রফি এনে দিতে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানান। ফুটবল বিশ্বের সব লেটেস্ট আপডেট ও এক্সক্লুসিভ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাথে থাকুন। ধন্যবাদ।